হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা একটা ক্যাটালগ সেলস অ্যাড রান করব এবং ক্যাটালগ সেলস অ্যাডের গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো ক্যাটালগ সেলস অ্যাড রান করার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হয় এবং সেই ক্যাটালগের ভিতরে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হয় এবং সেখানে আমাদের প্রোডাক্ট সেট তৈরি করতে হয়। তো এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আমাদের অ্যাডের ভিতরে চলে আসবে। তো আপনারা যারা বেসিক যেই ফেসবুক অ্যাড আপনারা রান করে থাকেন এবং এই ক্যাটালগ সেল যেই ক্যাম্পেইনটা সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু আপনারা ক্যাটালগ সেলসেই এই যেই অ্যাডটা সেই অ্যাডটা আপনারা ভালোভাবে রান করতে পারবেন না। গাইস, ফান্ডাস ডিজিটাল মার্কেটিং কিন্তু যে এই ফেসবুক অ্যাডসের উপরে যেই প্রিমিয়াম কোর্স সেটা কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলে। গাইস, এই ধরনের ভ্যালুয়েবল ভিডিওগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর এই ভিডিওগুলি কিন্তু আমাদের বানাতে আমাদের কিন্তু পরিশ্রম হয়। আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে পারেন ভিডিওটা লাইক করার মাধ্যমে এবং কমেন্ট করার মাধ্যমে, অথবা ভিডিওটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো এইভাবে চাইলে আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে এই ধরনের আরও যে ভ্যালুয়েবল কোর্সগুলি একদম অ্যাডভান্স লেভেলের কোর্স সেগুলি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করতে থাকবো। তো আমরা পরবর্তীতে গুগল অ্যাডসের উপরে আমরা একটা প্লেলিস্ট তৈরি করব। সেখানে আমরা একদম জিরো লেভেল থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত গুগল অ্যাডসের মাধ্যমে আপনাদেরকে শেখাবো। তো আপনারা যারা এর আগের ভিডিওগুলি আপনারা দেখেননি, যেটা হচ্ছে আমরা একটা ক্যাটালগ তৈরি করেছি আগের ভিডিওতে এবং আমরা প্রোডাক্ট আপলোড করেছি এবং সেখানে আমরা সেট তৈরি করেছি, প্রোডাক্ট সেট। তো এই সম্পূর্ণ বিষয়গুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন না, আজকের এই অ্যাডের বিষয়টা বুঝতে পারবেন না। তো এর জন্য আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিওগুলি আপনাদের দেখতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ক্যাটালগ সেলস অ্যাড রান করব। তো এর জন্য আমি একটা অ্যাডস ম্যানেজার ওপেন করে নিলাম এবং সেখানে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম আর এখান থেকে আমি আমার যেই সেলস ক্যাম্পেইন সেই সেলস ক্যাম্পেইন অবজেক্টিভটা আমি সিলেক্ট করে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটালগ সেলস নামের একটা অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেলসের ভিতরে। তো আমরা আজকে ক্যাটালগ সেলস অ্যাড রান করব। তো এর জন্য আমি সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ করে দেব। তো কন্টিনিউ করে দেওয়ার পর আমরা নিচে যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটাকে আমরা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এখন আমাদের সামনে পুরো ক্যাম্পেইনের যে লেভেলগুলি সেই লেভেলগুলি আমাদের সামনে চলে আসলো। তো আমরা এখন আছি ক্যাম্পেইন লেভেলে। তো ক্যাম্পেইন লেভেলে আমরা কি করব, আমরা আমাদের কি ধরনের ক্যাম্পেইন আমরা এখানে রান করতে যাচ্ছি এর একটা আমরা নাম দিয়ে দিব। তো আমি এখানে একটা নাম দিতে পারি নিউ ক্যাটালগ সেলস ক্যাম্পেইন। নিউ ক্যাটালগ সেলস ক্যাম্পেইন নামে আমি একটা ক্যাম্পেইন তৈরি করব। তো এভাবে আপনারা আপনাদের ক্যাম্পেইনের জন্য একটা নাম এখানে নির্ধারণ করতে পারেন। তো এরপর আমি যদি এখানে নিচে চলে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন ডিটেলস এই ধরনের বিষয়গুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এর একটু নিচে আমরা কি অ্যাড রান করব সেটা হচ্ছে ক্যাটালগ অ্যাড এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আগের ভিডিওতে ডেমো ক্যাটালগ নামের একটা ক্যাটালগ আমরা ক্রিয়েট করেছি এবং এর ভিতরে আমরা প্রোডাক্ট আপলোড করেছি, এই নামটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি চাই আমাদের এই যে কমার্স ম্যানেজারের ভিতরে আমরা যদি বিভিন্ন ধরনের মাল্টিপল ক্যাটালগ ক্রিয়েট করি, তো সেটা মাল্টিপল ক্যাটালগ এখানে সিলেক্ট করার জন্য আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করে দেই তো সেখানে কিন্তু লিস্ট আকারে আমরা ক্যাটালগ আমাদের যেই নামে ক্যাটালগ তৈরি করব তার একটা লিস্ট আমরা এখানে পেয়ে যাব।
তো আমি যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট থেকে এই অ্যাডটা রান করতেছি, তো সেখানে শুধুমাত্র আমি একটা ক্যাটালগ তৈরি করেছি যেটা হচ্ছে ডেমো ক্যাটালগ নামে। তো আমি এই ডেমো ক্যাটালগটাকে সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই যে এই বিষয়গুলি নিয়ে এখন আর কথা বলবো না, অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন বাজেট, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন আর কথা বলবো না। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমাদের এই প্লেলিস্টে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো এরপর আমরা এখান থেকে ক্যাটালগটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো আমাদের ক্যাম্পেইন লেভেলের যেই কাজ বা যেই সেটিংগুলি সেটি আমাদের হয়ে গেল। তো এখন আমরা চলে আসলাম অ্যাড সেট লেভেলে। তো এখানে অ্যাড সেট লেভেলে আসার পর সর্বপ্রথম আমরা একটা অ্যাডের একটা নাম দিয়ে দিব। যেমন আমি এখানে দিতে পারি, আমি এখানে ক্যাটালগ নামে একটা নাম দিতে পারি। তো এই নামটা আসলে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই নামটা আপনারা অ্যাড সেটের যেই নামটা সেই নামটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করবেন এবং আপনারা কোন ধরনের লোকেশনে আপনারা একটা চালাবেন এবং আপনারা চাইলে আপনাদের বাজেট কত, বাজেটে বা কত ডলারে আপনারা অ্যাড রান করবেন। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনারা চাইলে এই অ্যাড সেট নেমে আপনারা ব্যবহার করতে পারেন, যেন পরবর্তীতে আপনারা এই ক্যাম্পেইনের নামটা দেখে বা এই অ্যাডসেটের নামটা দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তো এরপর আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রমোটেড প্রোডাক্টস। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যে প্রোডাক্ট সেট নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন তো সেখানে অবশ্যই আপনারা দেখেছেন কিভাবে আমরা একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি। তো আপনারা এখানে বুঝতে পারতেছেন প্রোডাক্ট সেট কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াল প্রোডাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি এবং ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি তো সেখানে আমি দেখতে পাচ্ছি আমরা যে এর আগের ভিডিওতে যে আমরা প্রোডাক্ট সেট তৈরি করেছি এই সেটগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি চাই এই ম্যান নামের যে সেটটা আমি তৈরি করেছি এই সেটের জন্য আমি অ্যাড রান করব, তাহলে আমি কি করতে পারি, এখানে জাস্ট এই সেটটাকে আমি এখানে সিলেক্ট করে দিতে পারি এবং আমি যদি চাই আমি এখান থেকে আরেকটা সেট আমি এখান থেকে সিলেক্ট করব, তো সেটাও আমি করতে পারি। আমি জাস্ট এখান থেকে এই সেটটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের সেটটাকে আমরা এভাবে সিলেক্ট করে দিব প্রোডাক্ট সেটে এসে এবং আমরা একটু নিচে চলে আসব। আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বা আমাদের ক্যাটালগ সেলসের মূল যেই পয়েন্টগুলি, যেই অ্যাডভান্সড বিষয়গুলি সেটি হচ্ছে আমাদের অডিয়েন্স কন্ট্রোলে। তো আপনারা যারা বেসিক যেই ক্যাম্পেইনগুলি আপনারা রান করে থাকেন তো সেখানে শুধুমাত্র এখানে অডিয়েন্স টাইপে এসে আপনারা শুধুমাত্র সেভড অডিয়েন্স ক্রিয়েট করার একটা অপশন পান, অথবা এখানে আপনারা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট যারা আগে থেকেই করে রাখেন এই বিষয়গুলি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। আর ক্যাটালগ সেলসের যেই মেইন পয়েন্টটা সেটা হচ্ছে রিটার্গেট অ্যাডস টু পিপুল হু ইন্টারেক্টেড উইথ ইউর প্রোডাক্টস অন অ্যান্ড অফ ফেসবুক। তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে আমরা রিটার্গেট অ্যাড আমরা রান করতে পারি, যেটা হচ্ছে কোনো না কোনোভাবে ফেসবুকে অথবা ফেসবুকের বাহিরে আমাদের এই প্রোডাক্টের সাথে যারা ইন্টারেক্ট করেছে, যদি কোনো একজন কাস্টমার আমাদের এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে ক্লিক করে থাকে বা অ্যাড টু কার্ট করে থাকে, পারচেস করেনি, তো আমরা শুধুমাত্র তাদেরকে আমাদের এই প্রোডাক্ট সেটটা দেখাতে পারি। অথবা যারা আমাদের এই যে প্রোডাক্ট সেট আমরা তৈরি করেছি সেই প্রোডাক্ট সেটে আমরা 7টা প্রোডাক্ট রেখেছি, তো এখান থেকে হতে পারে একটা প্রোডাক্ট কোনো একজন অডিয়েন্স আমাদের একটা অডিয়েন্স আমাদের এই একটা প্রোডাক্ট সে বাই করলো এবং এর সাথে সাথে আমরা কি করতে পারি, প্রাসঙ্গিক যেই আরও 6টা প্রোডাক্ট আমি তাদেরকে অ্যাডের মাধ্যমে দেখাতে পারি যে আপনি তো একটা প্রোডাক্ট খরিদ করেছেন, তো এখন চাইলে আপনি এই প্রোডাক্টগুলিও আপনি কিনতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে অডিয়েন্স টার্গেট করতে পারি। তো এখানে আমরা ক্রিয়েট অডিয়েন্স দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু নিচে চলে আসি তো নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেসড। তো আপনারা বুঝতেই পারতেছেন আমরা যদি তাদেরকে টার্গেট করতে চাই যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র ভিউ করছে এবং অ্যাড টু কার্ট করছে বাট পারচেসড করে নাই, তো আমরা শুধুমাত্র তাদেরকেই এই প্রোডাক্টটা আমরা দেখাতে পারি।
যে আমরা একটা সেট তৈরি করেছি, এই সেটের যে প্রোডাক্টগুলি সেই প্রোডাক্টগুলি আমাদের অডিয়েন্সরা ভিউ করছে এবং অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেজ করে নাই। তো এই সমস্ত অডিয়েন্সদেরকে যদি আমি আমাদের এই প্রোডাক্টটা দেখাতে চাই তাহলে আমি এই অপশনটাকে সিলেক্ট করতে পারি এবং নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছি অ্যাডেড টু কার্ট বাট নট পারচেসড। তো আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো একজন অডিয়েন্স আমাদের এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করলো কিন্তু পারচেস করে নাই, তো এখানে উপরে যে অপশনটা সেটা হচ্ছে ভিউ করলো এবং অ্যাড টু কার্ট করলো। আর এখানে আমি নিচে আরেকটা অপশন পেয়ে যাচ্ছি অ্যাডেড টু কার্ট বাট নট পারচেসড। তো এই ধরনের পিপুলদেরকে কিন্তু আমরা আমাদের অ্যাডটা দেখাতে পারি। তো এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি আপসেল প্রোডাক্ট। তো এখানে তারা বলতেছে প্রমোটেড উইমেন প্রোডাক্ট টু পিপল হু ভিউড অর অ্যাডেড প্রোডাক্ট টু অ্যাড টু কার্ট দ্য প্রোডাক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আপসেল। আপসেল মানে হচ্ছে আমাদের যেই প্রোডাক্টটা কোনো একজন অডিয়েন্স আমাদের একটা প্রোডাক্ট বাই করলো এবং বাই করার পর যে প্রাসঙ্গিক আরও যেই 6টা বা 7টা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলি আমি তাদেরকে দেখাতে চাই। তো অথবা আমাদের এই প্রোডাক্টটা কোনো না কোনোভাবে আমাদের কোনো একটা অ্যাডসের মাধ্যমে তারা ক্লিক করলো, তো আমরা শুধুমাত্র তাদেরকে দেখাতে চাই। তো আমরা কিন্তু বিভিন্ন কন্ডিশনে আমরা এখানে আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারি, রিটার্গেটিং অডিয়েন্স। তো এখানে আমরা নিচে আরেকটা অপশন পেয়ে যাচ্ছি ক্রস সেল প্রোডাক্ট, প্রমোট উইমেন প্রোডাক্ট টু পিপল হু পারচেসড ফ্রম দ্য প্রোডাক্ট সেট বিলো ইন দ্য লাস্ট। তো আপনারা বুঝতে পারতেছেন ক্রস সেল আমরা যদি এখানে সিলেক্ট করে দেই ক্রস সেল, তাহলে কি হবে, এই যে প্রোডাক্টগুলি আমাদের অ্যাড সেটের মাধ্যমে বা আমাদের যে একটা সেট তৈরি করা, এই সেটের কোনো একটা প্রোডাক্টকে যদি আমাদের কোনো একজন অডিয়েন্স ক্রিয়েট করে সেল বা আমাদের বাই করে থাকে আমাদের এখান থেকে, আমাদের সেট থেকে, তাহলে কিন্তু যে আমরা যদি এই অপশনটাকে সিলেক্ট করে দেই তাহলে তাদের কাছে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা পৌঁছে যাবে, শুধুমাত্র তারাই আমাদের এই প্রোডাক্টটা দেখতে পাবে। তো এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাস্টম কম্বিনেশন। তো আমি যদি চাই এখান থেকে একটা বা দুইটা এরকম আমরা অডিয়েন্সদেরকে টার্গেট করতে চাই, তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এখান থেকে কাস্টম কম্বিনেশন করে দিতে পারি। তো আপনারা যেই অডিয়েন্স সেকশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে অডিয়েন্স সেকশনটা সেটা হচ্ছে ক্যাটালগ সেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আপনারা একটা এরর দেখতে পাচ্ছি এ পিক্সেল অর অ্যাপ ইজ রিকোয়ার্ড টু রিটার্গেট ইউর অ্যাড। সেটা হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট সেট তৈরি করলাম অথবা একটা ক্যাটালগ তৈরি করলাম, যেই ক্যাটালগের যেই ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টগুলিকে আপলোড করেছি, তো সেই ওয়েবসাইটের সাথে কিন্তু সেই ওয়েবসাইটের সাথে আমাদের যেই পিক্সেলটা সেই পিক্সেলটা আমাদের কানেক্ট করতে হবে এবং এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, বিভিন্ন টাইপের ইভেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। এবং আমরা যদি ইতিপূর্বে আমাদের এই ওয়েবসাইটের সাথে আমরা আমাদের পিক্সেল অ্যাড করে থাকি তাহলে আমরা জাস্ট কমার্স ম্যানেজারে গিয়ে আমরা ইভেন্টে গিয়ে আমাদের পিক্সেলটাকে জাস্ট সিলেক্ট করে দিলেই আমাদের এই এররটা চলে যাবে। তো এটা যেহেতু একটা ডেমো অ্যাকাউন্ট, তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে অডিয়েন্স সেকশনের যেই গুরুত্বটা সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখানে চাইলে দুই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে find prospective customers even if they haven't interacted with your business। তো আমরা চাইলে এই ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে পারি যারা কোনোভাবেই আমাদের প্রোডাক্টের সাথে বা আমাদের বিজনেসের সাথে ইন্টারাক্ট করেনি কোনোভাবে। আর এখানে আমরা যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি রিটার্গেট অ্যাডস টু পিপল হু ইন্টারাক্টেড উইথ ইউর প্রোডাক্টস অন অ্যান্ড অফ ফেসবুক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা যে একটা প্রোডাক্ট সেট তৈরি করলাম, এই প্রোডাক্ট সেটের কোনো একটা প্রোডাক্টের সাথে বা আমাদের ওয়েবসাইট থেকে কোনো না কোনোভাবে যদি আমাদের কোনো একজন অডিয়েন্স একটা প্রোডাক্টে ভিউ করে অথবা একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, তো আমরা শুধুমাত্র তাদেরকেই রিটার্গেট করতে পারি। আর আমরা যদি আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করি, তো সেখানে কিন্তু আমাদের কোনো একটা প্রোডাক্ট যদি আমাদের কোনো একজন অডিয়েন্স ভিউ করে তাহলে কিন্তু আমরা ইভেন্টের মাধ্যমে সেটা
বুঝতে পারি। আমাদের ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা যদি ইভেন্ট ক্রিয়েট করি, তো সেখানে কিন্তু আমরা সেটা দেখতে পারি কতজন মানুষ আমাদের যে প্রোডাক্টটা ভিউ করলো এবং অ্যাড টু কার্ট করলো। তো আমরা চাইলে তাদেরকে এখান থেকে রিটার্গেট অ্যাডস আমরা ক্রিয়েট করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউড অর অ্যাডেড টু কার্ট বাট নট পারচেসড, বা এই ধরনের যেই অপশনগুলো, এই অপশনগুলি কিন্তু আমরা যদি বেসিকভাবে একটা অ্যাড রান করি, এই অপশনগুলি কিন্তু আমরা সেখানে পাই না। আর আমরা যখন একটা ক্যাটালগ সেলস অ্যাড রান করব, তো সেখানে কিন্তু এই বিষয়গুলি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা চাইলে বিভিন্নভাবে আমাদের অডিয়েন্সকে রিটার্গেট অ্যাড আমরা ক্রিয়েট করতে পারি। তো এখন চাইলে আমরা এখানে কাস্টম অডিয়েন্স, আমরা এখান থেকে আরও যে অপশনগুলো, সেই অপশনগুলি আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা চাইলে একটা ক্রিয়েট নিউ, অথবা আমরা একটা কাস্টম অডিয়েন্স আমাদের যদি ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি এবং আমরা চাইলে লুক এ লাইক অডিয়েন্সও আমরা ক্রিয়েট করতে পারি। তো এই হলো আমাদের অডিয়েন্স সেকশনের যেই আলাদা একটা বিষয় আমাদের ক্যাটালগ সেলস অ্যাড রান করার জন্য। তো এখন যদি আমরা অ্যাড লেভেলে চলে আসি, আমরা আমাদের এই সেটিংসগুলো আমরা কমপ্লিট করলাম এবং কমপ্লিট করার পর আপনারা একটু রিভিউ করে নেবেন প্রত্যেকটা অপশন আপনারা ভালোভাবে সেটিং করলেন কিনা। তো এখানে আমরা ডেইলি বাজেট দেখতে পাচ্ছি। আমরা বাজেট অ্যান্ড শিডিউলে যদি আসি, তো এখানে আমরা বাজেট দেখতে পাচ্ছি। এখানে আমরা দুই ধরনের বাজেট আমরা এখানে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে ডেইলি বাজেট এবং একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হচ্ছে আমরা যদি আমাদের এই অ্যাডটা এক মাসের জন্য রান করি, তো এক মাসের জন্য আমি কত ডলার খরচ করতে চাই, এই বিষয়টাই আমরা এখানে মেনশন করে দিব। অথবা আমরা চাইলে ডেইলি বাজেট এখানে সেট করতে পারি, আমরা প্রতিদিন কত ডলার খরচ করতে চাই এই বিষয়টা আমরা এখানে মেনশন করে দিতে পারি। তো এরপর আমরা যখন সমস্ত সেটিংসগুলি অ্যাড সেট লেভেলে ক্লিয়ার করব, তারপর আমরা চলে যাব আমাদের অ্যাড লেভেলে। আমরা যদি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেই, তো নেক্সটে ক্লিক করলে আমরা সরাসরি চলে আসব আমাদের অ্যাড লেভেলে। আর এখানে আপনারা একটা এরর দেখতে পাচ্ছেন। এই এররটা হচ্ছে আমরা যেই পিক্সেলটা আমরা ক্রিয়েট করে, এর আগের ভিডিওতে আমরা যে একটা ক্যাটালগ ক্রিয়েট করেছি, তো সেখানে ক্যাটালগে আমাদের যেই পিক্সেলটা, সেই পিক্সেলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমরা এখন চলে আসলাম আমাদের অ্যাড লেভেলে। তো অ্যাড লেভেলে আসার পর আমরা সর্বপ্রথম এখানে একটা অ্যাড নেম দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখানে একটা অ্যাড নেম ব্যবহার করতে পারি, যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা অ্যাড নেম ব্যবহার করব। এবং আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে আমরা আইডেন্টিটি দেখতে পাচ্ছি। এখানে আমরা কোন পেজ থেকে আমাদের অ্যাডসটা রান হবে, আমরা চাইলে সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এরপর আমরা যদি চাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আমাদের এখানে সিলেক্ট করার জন্য, আমরা যদি ইনস্টাগ্রামেও আমাদের অ্যাড দেখাতে চাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আমাদের এখানে সেট করে দিতে হবে। তো এরপর আমরা যদি অ্যাড সেটআপে চলে আসি, এখানে আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দেখতে পাচ্ছি এবং ক্যারাউজেল দেখতে পাচ্ছি অথবা কালেকশন দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমাদের অ্যাড প্রিভিউটা যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড প্রিভিউটা। তো আমাদের কিন্তু আলাদাভাবে এখানে আমাদের কোনো অ্যাড ক্রিয়েটিভ আমাদেরকে অ্যাড করা লাগতেছে না, কারণ হচ্ছে আমরা তো ফেসবুক সিস্টেমের ভিতরে কমার্স ম্যানেজারে আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করেছি এবং সেখানে আমাদের সমস্ত প্রোডাক্ট এবং সাথে সাথে প্রোডাক্টের যত ইনফরমেশন, সব ইনফরমেশনগুলি কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। এর জন্য কিন্তু আমাদের আলাদাভাবে এখানে প্রোডাক্ট অ্যাড করতে হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ক্যারাউজেল অ্যাডের যদি আমি সেট করি, তো এখানে আমাদের প্রোডাক্টগুলি এইভাবে আমাদের একজন অডিয়েন্স দেখতে পাবে এবং যদি ড্রপ ডাউনে ক্লিক করে, তো এভাবে আলাদা আলাদা আমাদের অপশনগুলি চলে আসবে। উপরে আমাদের যে ফেসবুক পেজ থেকে আমরা রান করব, সেই পেজের নামটা এখানে দেখতে পাবে, আমাদের প্রোডাক্ট দেখতে পাবে এবং এখানে আমাদের যে কল টু অ্যাকশন সেটা হচ্ছে শপ নাও। শপ নামে যদি কোনো একজন পিপল ক্লিক করে, তাহলে সে সরাসরি আমাদের ওয়েবসাইটের যেই অ্যাড টু কার্ট যে অপশন, সেই অপশনে আমাদের সরাসরি চলে যাবে। এর জন্য কিন্তু আমাদের কোনো প্রকার লিঙ্ক অথবা কোনো কিছুই কিন্তু আমাদের এখান থেকে আমাদের তৈরি করা লাগতেছে না, কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যত ইনফরমেশন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা অ্যাট্রিবিউট থাকে। যেমন একটা প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, ইমেজ, আইডি,
প্রোডাক্ট আইডি, এই ধরনের আরও অনেকগুলো বিষয় থাকে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের ফেসবুক সিস্টেমের ভিতরে আমরা আপলোড করে দিয়েছি। তো এর জন্য আমাদের আলাদা করে এখানে আর আমাদের কোনো ইনফরমেশন অ্যাড করতে হচ্ছে না। তো এখন যদি আমরা একটু নিচে চলে আসি এবং নিচে আসার পর আমরা এখান থেকে যেই মোবাইল অ্যাপ দেখতে পাচ্ছি এইটা বিষয় আমাদের দরকার নেই, এবং iOS ডিপ লিঙ্ক এগুলি আমাদের দরকার নেই। তো আমরা চাইলে এখানে আমরা একটা ইউআরএল আমরা এখানে মেনশন করে দিতে পারি, ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে মেনশন করে দিতে পারি। এবং আমরা যদি একটু অ্যাড ক্রিয়েটিভে চলে আসি, এখানে আমরা মাল্টি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা কোন ক্যাটালগের আন্ডারে আমরা প্রোডাক্টটা সেল করতে চাই সেটা হচ্ছে আমাদের ক্যাটালগ, সেটা হচ্ছে ডেমো ক্যাটালগের প্রোডাক্টটা আমরা এখানে রান করতে চাই। তো এখানে আমাদের ক্যাটালগটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে এডিট করতে চাই তো আমরা চাইলে এখান থেকে এডিটও করতে পারি, আমাদের ইমেজগুলি কি প্রকারে আসবে এবং কিভাবে আমাদের অডিয়েন্সরা আমাদের ইমেজটাকে দেখতে পাবে। তো এরপর আমরা এখানে হেডলাইন দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখানে আমরা আমাদের হেডলাইন আমরা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেডলাইন, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট নেম হেডলাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএনকে ব্লু স্পোর্ট শুজ। তো আমরা যদি এখানে আরও কোনো ধরনের আমরা হেডলাইন যদি অ্যাড করতে চাই এর পাশাপাশি, তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ম্যানুয়ালি টাইপ করার কিন্তু প্রয়োজন নাই। আমরা জাস্ট কি করব, এখানে যে প্লাস বাটনটা, সেই প্লাস বাটনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অপশনগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে প্রাইসটা যদি মেনশন করতে চাই, সাথে সাথে এই যে আমাদের প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট নেমের সাথে সাথে আমি যদি চাই আমি একটা প্রাইস মেনশন করে দিব, তো সেটাও আমরা করতে পারি। আমাদের কিন্তু ম্যানুয়ালি এখানে টাইপ করার প্রয়োজন নেই, আমরা জাস্ট প্লাস বাটনে এখানে ক্লিক করব এবং এখান থেকে যে প্রাইস যে অপশনটা, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা হেডলাইন তৈরি করলাম এবং এখানে প্রোডাক্ট নেম দিলাম এবং প্রোডাক্ট প্রাইস, এবং প্রোডাক্ট প্রাইসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে প্রোডাক্ট প্রাইস এখানে কিন্তু চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর জন্য আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু আলাদাভাবে কোনোভাবেই কিন্তু কোনো ইনফরমেশন আমাদের অ্যাড করার প্রয়োজন হচ্ছে না। যার কারণ হচ্ছে আমরা এর আগেই কিন্তু এই প্রোডাক্টটা আমরা ক্যাটালগে বা আমাদের ফেসবুক সিস্টেমের ভিতরে আমরা আপলোড করে রেখেছি। সেখানে আমাদের এই প্রোডাক্টের কত প্রাইস, কি নাম এবং এই যে কি ইমেজ, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আমরা এর আগেই আমরা আপলোড করে রেখেছি। এর জন্য ম্যানুয়ালি আমাদের কোনো কিছু টাইপ করার বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। তো এরপর আমরা যদি এখানে আরও অনেক কিছু যদি আমরা অ্যাড করতে চাই, তো আমরা জাস্ট কি করব, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমরা নিচে আসব এবং নিচে এসে আমরা সম্পূর্ণ বিষয়গুলি দেখব। আমরা যদি সাথে সাথে এই প্রাইজের সাথে সাথে আমরা যদি ব্র্যান্ডটাকেও আমরা এখানে শো করাতে চাই, তো আমি জাস্ট এখানে ব্র্যান্ডটাকে অ্যাড করে দেব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ডটাও কিন্তু সাথে সাথে এখানে চলে আসলো, যেটা হচ্ছে পুরোটা শো করা নাই। তো এর জন্য এটা গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট এটাকে স্কিপ করে দেব। তো আমি চাই আমাদের হেডলাইনে থাকবে আমাদের প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের প্রাইস হেডলাইনে থাকবে। তো এরপর আমরা এখানে আমরা যেই কল টু অ্যাকশান, সেই কল টু অ্যাকশানটা থাকবে এবং আমাদের যে প্রোডাক্ট এবং প্রোডাক্টের প্রাইস এখানে থাকবে এবং এখানে কল টু অ্যাকশান থাকবে। তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, আমরা চাইলে প্রাইমারি টেক্সট এখানে ব্যবহার করতে পারি। প্রাইমারি টেক্সট মূলত হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা থাকবে, সেই পেজের নিচে প্রোডাক্টটার উপরে যেই টেক্সটটা থাকবে সেই টেক্সটটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আমরা যদি এখানে একটা প্রাইমারি টেক্সট আমি এখানে মেনশন করে দেই, তো আমি এখানে দিতে চাচ্ছি গেট 20%, তো আমি এখানে দিতে চাচ্ছি গেট 20% অফার। তো আমি এখানে যখন 20% অফার লিখে দিলাম, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইনে কিন্তু এই যে লেখাটা, সেই লেখাটা এখানে চলে আসলো। তো এরপর আমরা এখানে কল টু অ্যাকশন দেখতে পাচ্ছি। আমরা যদি কল টু অ্যাকশন চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা যেহেতু ই কমার্সের জন্য একটা ক্যাটালগ সেলস অ্যাড রান করবো, তো এর জন্য শপ নাও সবচেয়ে বেটার, তো আমরা শপ নাওটাই রেখে দেব।
তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখানে এনহ্যান্সমেন্ট দেখতে পাচ্ছি, তো এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। এরপর আমরা যখন নিচে চলে আসব, নিচে আসার পর আমরা প্রাইমারি টেক্সট এবং কল টু অ্যাকশন দিব, এবং এরপর আমরা আরো যে প্রাসঙ্গিক যেই বিষয়গুলি, সেই বিষয়গুলি আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। আমরা চাইলে এখানে ইউআরএল প্যারামিটার ইউজ করতে পারি। তো এই বিষয়গুলি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব, কিভাবে আপনারা ইউআরএল প্যারামিটার ইউজ করবেন। তো এটা আসলে আমাদের এই ক্যাম্পেইনের জন্য প্রাসঙ্গিক না, এটা ছাড়াও কিন্তু আমাদের ক্যাম্পেইনটা রানিং হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল প্যারামিটার ইজ অপশনাল। তো এই হচ্ছে আমাদের একটা ক্যাটালগ সেলস ক্যাম্পেইন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলি কত সুন্দরভাবে এখানে চলে আসলো, এবং এখানে আমরা আমাদের প্রাইমারি টেক্সট এবং এখানে আমাদের যেই কোম্পানির নাম অথবা আমাদের প্রোডাক্টের নাম অথবা আমাদের যে প্রাইসগুলি আমরা মেনশন করে দিলাম অথবা আমাদের যে কল টু অ্যাকশন এবং ক্যারাউজেল অ্যাড আমরা একটা সেট করলাম। এবং এই যে ক্যাটালগ সেলস ক্যাম্পেইনের যে বিষয়টা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে অডিয়েন্স সেকশনটা হচ্ছে সব ক্যাম্পেইন, সেটা হচ্ছে ক্যাটালগ ক্যাম্পেইন, যেখানে আমরা রিটার্গেট করতে পারি। এখানে আলাদা ভাবে আমরা এখানে রিটার্গেট করতে পারি আমাদের অডিয়েন্সদেরকে। তো আপনারা অডিয়েন্স সেকশনটা খুবই ধ্যান দিবেন। অডিয়েন্স সেকশনটা আপনারা ভিডিওটা একবার, দুইবার, তিনবার করে দেখবেন আপনারা যদি বুঝতে না পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিও থেকে ক্যাটালগ সেলস ক্যাম্পেইনের একটা পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।